বহুদলীয় গণতন্ত্রের রূপকার। সমালোচনা অবশ্যই করবেন, তবে হুঁশিয়ার করে দিতে চাই, শিষ্টাচার বহির্ভূত আগামীতে যদি আর কোন কর্মকাণ্ড দেখি, বহিষ্কার হয় আর না হয়, এই চট্টগ্রাম থেকে প্রতিরোধ করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ধৈর্য ধরতে, সংযম ধরতে। ধন্যবাদ জানাতে চাই, কালকে সমগ্র বাংলাদেশে কোটি কোটি ছাত্র দলের নেতা প্রমাণ করেছে বাংলাদেশের ছাত্র সমাজের একক আস্থাভাজন নেতা দেশনায়ক তারেক রহমান। এই নেতা তারেক রহমান বীরের বেশে আমাদের সেই মিটফোর্ড হাসপাতালের সামনে যেই ছেলেকে হত্যা করা হলো নির্মমভাবে, আমাদের চোখ দিয়ে পানি পড়ছিল। সেই সোহাগকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে যুবদলের কর্মী ছিল বন্ধুরা। কিন্তু মিডিয়া সাজালেন, মিডিয়ার ভাইরা এখানে আছেন, সাংবাদিক ভাইয়েরা, আপনার জাতির বিবেক আপনাদের মাধ্যমে কিছু প্রতিফলিত হয়েছে। সেই চাঁদাবাজির ঘটনা নয়, দেশনায়ক তারেক রহমান তার পাশে দাঁড়িয়েছেন বন্ধুরা। এইভাবে যেই ঘটনাগুলি সত্যি ঘটছে সেগুলো কিন্তু মিডিয়ায় প্রচার করছে না। স্বাধীনতার ঘোষকে দিয়া, মুক্তিযুদ্ধের নায়ক দিয়া, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে যে কটূক্তি করেছে, সেই অগণতান্ত্রিক সংযোগ সৃষ্টি করে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল করব। রাখবো স্বাধীনতা হেরেছে, বছর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বিচ্ছতলার হাতিয়ার আমার নেত্রী, আমার মা, জিয়ার সৈনিক। এনসিপি ন্যাশনাল করাপশন পার্টি যে ট্রেনের টিকিট কাটতে পারতো না, সে আজকে গাড়ির ভাড়া নিয়ে কিভাবে যায় বন্ধুরা? আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কোনটা কে রাখবে? এই জামাত শিবির আবার সে ব্যাপার হয়ে এসেছে, তারা নাকি বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। আমরা তো ক্ষমতায় চাই না, আমরা চাই জনগণের হৃদয়ে অবস্থান করতে পারে। আমরা ক্ষমতা চাই না, আমার নেতা ক্ষমতা চায় না, নির্দেশ দিয়েছেন জনগণের হৃদয়ে অবস্থান করো। সামনে কঠিন ভোট, সেই ভোটে জনগণের হৃদয়ে অবস্থান করে জনগণ যদি ম্যান্ডেট দেয় তাহলে আমার দল ক্ষমতায় যাবে, যদি ম্যান্ডেট না দেয় আমার দল ক্ষমতায় যাবে না। জিয়ার সৈনিক, তারেক জিয়ার কিছু হলে বাংলাদেশের প্রাণ তারেক রহমান। দলের নেতারা বাংলাদেশের প্রতিটি জেলায় মহানগরে প্রমাণ করেছে বাংলাদেশের তরুণদের একমাত্র ভরসার স্থল আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। সূর্যের আলো কারো কারো অপছন্দ, অথবা চোখে অ্যালার্জি হয়, সানগ্লাস পরেন, না হলে চোখ হাত দিয়ে ঢেকে রাখেন। কারো ক্ষমতা নাই সূর্যের আলোকে রুখে দেওয়ার। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের সূর্য, তাকে আটকানোর ক্ষমতা আল্লাহ ব্যতীত কারো নাই। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। গণতন্ত্র জিয়ার সৈনিক।